আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা ভালো ঘুম একটা সুস্থ মানুষের জন্য, যাদের ঘুমের সমস্যা আছে, ভালো ঘুমের জন্য আমরা কি করতে পারি। আমরা আসলে ভালো ঘুমের জন্য কিছু নিয়ম যদি পালন করি, তাহলে আমাদের ভালো ঘুমের অবশ্যই যাওয়া সম্ভব ওষুধ ছাড়া। আমরা ভালো ঘুমের জন্য প্রথম এক নাম্বার চেষ্টা করতে হবে। এক নাম্বার চেষ্টা হচ্ছে আমরা টোটালি ডিপ্রেশন থেকে বাইর হইতে হবে। চিন্তা করা যাবে না। এক নাম্বার টু, আমরা ভালো ঘুমের জন্য সকাল থেকে আমরা ভালো প্রস্তুতি নিতে হবে। এক নম্বরে চিন্তা করা যাবে না। দুই নম্বরে আমরা যদি একটু সকালবেলা 40 মিনিট রোদে থাকি, একদিকে ভিটামিন D3 লেভেলটা ঠিক হবে, অন্যদিকে আমাদের ভালো ঘুমের জন্য খুবই একটা উপকারী জিনিস। রৌদ্রটা আমাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা আসলে সারাদিন দেওয়া যা কর্মব্যস্ততার জন্য ডিস্কে বসে কাজ করি, চেয়ারে থাকি, ব্যস্ত থাকি। এই জন্য আমাদের মিনিমাম 40 মিনিট সকালবেলা রোদে বসতে হবে। একদিকে ভিটামিন D3 লেভেলটা ঠিক হবে, অন্যদিকে রাতে ভালো ঘুম হবে। নাম্বার টু হচ্ছে সারাদিন আমরা যে খাবারটা খাবো, যে খাবার খেলে আমাদের গ্যাস বাড়ে, পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়, এই খাবারটা বাদ দিতে হবে। আমার বডি যেই খাবারটা খেলে গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং হয় না, এই খাবারগুলো খেতে, ভালো খাবার খেতে হবে। নাম্বার থ্রি, আমরা শ্বাসের ব্যায়ামটা করতে পারি। যেমন আমার একটা ব্যায়াম, শ্বাসের ব্যায়ামটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নিব, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ব। 8 প্রকার শ্বাসের ব্যায়াম আছে, আমরা শুধু একটা শ্বাসের ব্যায়ামের কথাই বলি। নাম্বার ফোর, আমাদের রাতে ঘুমানোর আগে মিনিমাম শোয়ার রাতের খাবারটা আমরা 6টা থেকে 7টার মধ্যে খাবো। 7টার মধ্যেও যদি না পারি, রাতে 8টার মধ্যে খাবার খাবো, 10টার মধ্যে ঘুমাতে যাব। আর আমরা যদি রাতে 8টার মধ্যে খাবার খাই, 10টার মধ্যে ঘুমাতে যাই, তাহলে আমাদের ওই 2 ঘন্টার ভিতরে আমাদের হজম প্রক্রিয়ার কাজটা সম্পূর্ণ হবে। আমরা যদি খালি পেটে ঘুমাতে যাই, ঘুমটা ভালো হবে। আর খালি পেটে ঘুমালে হয় কি, আমরা খাবার খেয়ে যদি সাথে সাথে ঘুমাই, তাহলে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো কিছু আর হবে না। এজন্য শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা খাবারটা খেতে হবে। আর শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ, টিভি এগুলা দেখা থেকে আমরা বিরত থাকতে হবে। কারণ এগুলার রশ্মিগুলো আমাদের ব্রেনে বড় ধরনের প্রকোপ পড়ে, যা ঘুমের জন্য খুবই ক্ষতিকর। আর যাদের একেবারে ঘুম কম, তারা আমরা একটা কাজ করতে পারি। রাতে আমরা একটু গরম পানি দিয়ে যদি গোসল করে শুই, তাহলে আমাদের তাও ঘুমটাও ভালো হবে। আমরা এই নিয়মগুলো যদি পালন করি, তাহলে আমাদের ইনশাল্লাহ ঔষধ ছাড়া আমাদের ঘুমটা ভালো হবে। এক নম্বরে হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন, 2 নম্বর হচ্ছে ব্যায়াম, 3 নম্বর হচ্ছে সকালে একটু রোদে বসা, 4 নম্বর হচ্ছে যে খাবারগুলো খেলে আমাদের গ্যাস হয়, এই গ্যাস
যে খাবার খেলে আমাদের গ্যাস, এই গ্যাস জাতীয় খাবার খাওয়া যাবে না। 5 নম্বরে হচ্ছে রাতের খাবারটা 7টা থেকে 6টা থেকে 7টার মধ্যে খেতে হবে। রাতের খাবারটা আমরা 6টা থেকে 7টার মধ্যে খেতে হবে এবং শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ এগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। এবং শোয়ার সময় আমাদের যদি ঘুম কম হয়, আমরা একটু গরম পানি দিয়ে যদি গোসল করি, তাহলে আমাদের রাতের ঘুমটা ভালো হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।